যারে বিশ্বাস কইরা নিজর বাসাত নেয়া দাওয়াত কইরা খাবাইছন, আদর যত্ন করছন, অবশেষে সেই বান্ধবীটায় বা সেই মানুষটায় এমন একটা ঘটনা ঘটাইছন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবা। সম্পূর্ণ ঘটনাটা জানতে হইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইবা। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও সচেতন হইবা এবং ইলাখানি ঘটনা আপনার লগে যেন না ঘটে এই বিষয়ে সকল আজকে তাকিন অবশ্যই অনেক বেশি কেয়ারফুল থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আজকে আরও একটা ভিডিও লইয়া হাজির হইছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে দেখতে পারা ভিডিও যেগুলো আমি শেয়ার করছি এগুলো হইল গেছি আমি লন্ডন হলিডেত গেছি। তো এখানেও আমরা ওখানে যাইলাম লন্ডনের টাওয়ার ব্রিজও। শুরুতেই আমার মামাতো ভাইয়ের বাসাত আমরা ব্রেকফাস্ট করবো, এর বাদে আস্তে আস্তে আমরা রওনা দিব। সম্পূর্ণ ভিডিওটা যারার ভালো লাগবে অবশ্যই দেখবা, আর যারার ভালো লাগতো না ভিডিও ইগনোর করবা। বাট ভিডিওর যে কথাগুলো আমি কইমো এইগুলা ইগনোর করবা না, কারণ এগুলা অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনার লাগে হইতে পারে অনেক বড় একটা মানে শিক্ষা, কিংবা হইতে পারে আপনারা এই ভিডিও দেখে নিজে থাকেন আপনারা বাসিজি বাইলা ঘটনা থাকেন। তো এখানে দেখতে পারে আমার মামাতো ভাইয়ের বাসাত আমরা আইছি, বাইবে অতটা ব্রেকফাস্ট রেডি করছেন আমরা লাগি। আর যেহেতু আমরা আস্তা দিনর লাগি বেড়ানিত পাড়াইছিলাম, হুটহাট কইরা যদি কান্দা খাসাই কোনো রেস্টুরেন্ট বা খানির না পাই, তো আমরা লাগে আসলে ফুলাপ বানানি হয়েছে, চিকেন রোস্ট বানানি হয়েছে, আর লগে তো আরও চা নাস্তা আছে। তো এখানেও দেখতে পাররা আমরা বাঙালির জেলা ওই আকিল যে সাখানো গেলে মাইটে সাইটে হইতে বইয়া আমরা যে কোনো লাখানি ম্যানেজ কইরা আমরা খাওয়া দাওয়া করিলাই। তো বাংলাদেশ থাকেন যে ভাই বইনে দেখরা অনেকে মনে করতে পারেন, মনে হয় যে লন্ডনের সকল মানুষ গরিব। আসলে এলা কিচ্ছু নাই, লন্ডন খানির অভাব নাই, পয়সা করিও আলহামদুলিল্লাহ আছে, যতটুকু আছে যার থাকবার, বাট জাগার কিন্তু খুবই অভাব। মানে তারার মতো কইরা গোরদার বানাইয়া দিলাই, ও এটা হইল গিয়ে আমরা কোনো চয়েস থাকে না, জাস্ট আমরা টাকা লাগে। ইভেন আপনি যদি গড় কিনা তো জানি সমান জিনিস, ওলা ছোটো ছোটো গড় মিলে, আর সব থাকেন বড় গড় কিন্তু হইলে আরও বড় পয়সার দরকার। তো দেখটা আমরা ফুরুত্তাইন তোরে আগে খাবানি স্টার্ট হয়েছে একবারে। আমার ছোটো আফার তো তাই ফ্লোরও বই গেছো না, কইস আমরা গেছে যেগুলা টাইম নাই, আমরা আর কেন বইবার কোনো মানে মেহমানদারি নাই, একটা আমরা মামার তো বাইর গড়, আর যেহেতু জায়গা খালি আছে ফ্লোরও আমি বইয়া আমার ফুটিরে খাবাইলাই। আমরা একটা মেমোরি রাখবার লাগে আসলে ভিডিওটা সম্পূর্ণ করছি। খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাইলাম লন্ডনের টাওয়ার ব্রিজ একবারে খান্দা তাকিন দেখবার লাগি। নর্মালি কিন্তু আমরা যতবার যাই টাওয়ার ব্রিজ অত মানে একবারে অত খান্দাত কে দেখা হয় না, বাট এবার আমরা প্ল্যান করছি বাচ্চেন তোরে দেখাইমো একবারে বউটো কইরা টাওয়ার ব্রিজর একবারে যতখান দেখানি যায় আকিল গুইরা দেখাইমো। আর আমরা আইচ্ছি আস্তে আস্তে। তো এবলা আপনারা লগে শেয়ার করি ঘটনাটা কি হইছে। সম্প্রতি 2 দিন আগে যে ঘটনাটা হয়েছে, যে তো লন্ডন আমরা একজন বইনে তাইনোর 1 বছরের পরিচয় আকিল, কোনো একটা ক্লাস গিয়া মেবি তাইনোর একটা মেয়ের লগে পরিচয় হয়েছে। পরিচয় হইতে এমনভাবে ঘনিষ্ঠ হয়েছেন আকিল যে মেয়েটারে তাই ইনভাইট করছেন তাইনোর বাসাত। তো মেয়েটা পরিচয়ের প্রায় 1 বছরের বাদে আকিল তাই ইনভাইট করছেন মেয়েটা তাইনোর বাসাত আইসেন। আওয়ার বাদে মেয়েটায় মানে দাওয়াত খাইছেন, কেন বাক্কা 2-3 ঘন্টা বইছেন। তো বইনটায়ও যতখান পারছেন আকিল তাই মায়া দয়া কইরা দিলাইছেন। তো বান্ধবী গেছেন যাওয়ার বাদে তাই আরও একদিন হসপিটাল যাইবার বাহানা কইরা মানে তাইন ফোন করিয়া কইছেন যে আমি তো ওলা হসপিটাল আইসলাম, তে তোমার বাসাত আমি আইতাম চাইলাম, আমার তোমার বাথরুমটা ইউজ করতাম। তো ইলাকানি যেহেতু পরিচিত, যে কোনো মানুষেও তারা এলাও করবা যে অতদিন ধরে চিনি এই মানুষটারে তো আসলে না করা যায় না, অলরেডি যে দাওয়াত খাইয়া গেছেন। তো তাই হইসন আচ্ছা ঠিক আছে আইও। ওদিনও তাই নাইসন আইয়া জাস্ট তাইনোর বাথরুম ইউজ করছেন, কিন্তু যেহেতু বান্ধবী আইসন বোনের বাসার তাই না খাওয়াই উয়াইয়া দিছেন, একবারে যতটুকু সমাদর করা যায় কইরা দিছেন। এরপরে তো তাইনোর মতো গেলাগি। এর বাদে আরও একদিন কিন্তু আইসন। তো ওলাখানি 2-3 দিন আওয়া হয়েছে এই বোনটার গরম। তো লাস্টে একদিন তাইনরে ফোন করিয়া তাইনোর ও বান্ধবী কইরা যে
তুমি এখন মানে আজকে কোন টাইমে গড় তাকিন বাড়াইবা বা তুমি মানে কোন আনো যাইরাই উইরাইনি কোনটানি তো এগুলা নর্মালি আসলে কনভারসেশন থাকে যদি একটু বেশি বেস্ট ফ্রেন্ড হয়ে যায় মানুষে কিন্তু ঘুমাইতেও কয় বইতেও কয় হুততেও কয় মানে কন্টিনিউ একটা কলিঙ্গর মাঝে থাকা হয় তো নর্মালি যেহেতু বইন্ডে এই প্রশ্নটা তাইনোর বান্ধব্য করছেন তাইনও মনে করছেন এটা তো একটা নর্মাল প্রশ্ন তাই না আবার কইছেন যে না আমি তো অমুক টাইমে বাড়াইমো আমার ওলা কানির রিলেটিভর গড়ো যাইতাম তো তাইন ফোন রাখি দিছেন এর বাদে তাইনর মেবি তাইনর বাইর বউ থাকতা সমান ফ্ল্যাটও তাইনর লগে তো তাইনর বাইর বউরে ফোন দিছেন দিয়া কইছেন যে অমুক কিতা বাসা তাকিন গেছেন কিনা কিতা তাইলে তো ফোনও তুকাইয়া পাইরাম না বলে সেইনর গেছ তাকিন আসলে শিওর হইলা যে এই বান্ধবীটা বাসা তাকিন গেছেন নি না গেছেন না এবং তাইনর জামাই তো নর্মালি কামো যাইবাগি এটা বালা করিও এই আরক বান্ধব্যে জানেন তো বান্ধবী তাইনর মতো করিয়া বাসা তাকিন গেছেন গি বান্ধবীর বাইর বউর গেছে ফোন করিয়া হেন তত্ত্ব শিওর হইয়া তাই নকল্লা কিতা একটা মানে একটা বান্ধবীর লগে লইছেন আর একটা গাড়ি থই দিয়া একটা পুরুষ আসলা গাড়ির মাঝে তাইন গিয়া ও বান্ধবীর বাসার সামনে নামছেন নাইমা গিয়া বাসার ভিতরে হামাইছেন হামাইয়া প্রায় কেন বাক্কা সময় তাই নাসলা এরপরে তাইন বাড়াইয়াছেন মানে খালি বাসার তাইন হামাইছেন তো তাইন বাড়াইয়াছেন এরপরে যে সময় তাইনর বান্ধবী মানে এই বোনটা যে সময় গড় আইছেন বা তাইনর জামাই গড় আইছেন আইয়া তো দেখুন যে গড় তাকিন স্বর্ণ নাই ক্যাশ টেকা নাই গুরুত্বপূর্ণ আরও কিছু জিনিস আছিল সব নাই এর বাদে তারা সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করছেন বা সংগ্রহ করছেন করিয়া তারা যে জিনিসটা পাইছেন পুরা শক্ট তানোর ও বান্ধবী তারার অনুপস্থিতিতে তানোর বাসা তাইছেন আওয়ার বাদে করছেন এর বাদে আসলে যে জিনিসটা হইছে প্রথম দিন যেদিন তাইনোর বান্ধবী তাইনোর বাসা তাইসলা তাই যেদিন প্রথম দাওয়াত দিয়ে আনছিলা ওদিন তাকিন তারার ফ্ল্যাটর বা গড়র চাবি ফাইরা না তুকাইয়া এবং তারা এই জিনিসটারে অতটা গুরুত্ব না দিয়া গড়র লোকটা কিন্তু চেঞ্জ করছেন না তারা মনে করছেন যে হাজব্যান্ড অথবা ওয়াইফর মাঝে কেউর মিস্টেকলি কোনাখানো ফালাই দিছেন তারা হয়তো বা তুকাইলে পাইবা আপনারা জানেন যে গড়র চাবি কিন্তু একটা থাকে না 2-3টা নর্মালি থাকে তো এর বাদে তারা এই জিনিসটা না করায় ও মহিলাটায় বা ও বান্ধবী তাইন চাবিটা নিছন গিয়াকিল চুরি কইরা নিয়া তাইন এরার অনুপস্থিতিতে তারার চাবি দিয়া তারা গড় হামাইয়া তারার মানে গড় একবারে চুরি কইরা লইয়া বাগছেন এর পরবর্তীতে এই বইনটার হাজবেন্ডে আবার ফোন দিছেন এই মেয়েটারে যে আপনি ইলাখানি কিলা করলা এই মেয়েটা আবার ফোন কিন্তু ধরছেন দইরা তাইন আবার বড় গলা দিয়ে কইরা যে তুমি আমরারে কোনো এভিডেন্স দিতে পারবাইনি যে আমরা গেছি বা আমরা তোমার ঘর চুরি করছি তো এভিডেন্স তো অলরেডি বা এটাই সংরক্ষণ বা সংগ্রহ করি লাইছন তানোর মানে সিসিটিভি ফুটেজ তাকিন অপোজিট আসিল সাইডে আসিল ইলাখানি নর্মালি কিন্তু সিসিটিভি ক্যামেরাগুলা লাগাইল থাকে তো তাই পুলিশ কেস করছেন এখন পুলিশের মাধ্যমে একটা ইনভেস্টিগেশন চলের বর্তমানে এবং তাইনোর ইন্টারভিউটা আমি আপনার লগে অবশ্যই শেয়ার করবো কারণ অনেকেই মনে করতে পারেন এটা কোনো ফেক নিউজ বা ফেক ঘটনা আমি খালেদা আজকে এখানে তুললা ধরছি আমি একটু আপনারা কইমো তার আগে ভিডিওটা আপনারা যারা দেখরা অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন যে খালেদা ফাঁকুয়াই গেছেন তো আমি লন্ডনের টাওয়ার ব্রিজও বুটও কইরা লন্ডনের যে একটা নদী আছে টেমস নদী হয় নাকি তাইকটার আমি আসলে শিওর না নামটা বলি লাইছি তো ওটার মাঝে বউটা কইরা আমরা এখন সকলে ফ্যামিলির জাস্ট একটু দেখলাম আকিল ঘুরাইয়া আর এখানে একটা গাইড আছে মানে একটা পুরুষে তাই কইয়া যাইরা কোন হোটেল কোন রেস্টুরেন্ট কিংবা কোন ইয়ক মানে ভেরি এক্সপেন্সিভ কোন দেশের খেয়ে বানাইছে সপ্তাহ বাট এই ভয়েসটা আমি দিলাম না কারণ আপনারা বউ রয়েছি বা লং টাইম ওর একটা ভয়েস আছিল তো যাই হোক এখন আমি এখানে এই ভিডিওটা আপনার লগে তুললা ধরলাম প্রথমত আমি চাই আপনারা সচেতন হইতা দ্বিতীয়ত আমি চাই যে বইনাই নকল যে সারে ফাইলে বান্ধবী বানাইয়া একবারে ধর্মর বইন বানাইলেন ধর্মর মা বানাইলেন এমনকি তা বান্ধবী বেস্ট ফ্রেন্ড বানাইলেন তো তারা আজকে তাকে সচেতন হইতা বিশেষ করে আমরা সিলেটি বইনাইন্তর লাগে আসলে একটা সচেতনমূলক ভিডিও আজকের ভিডিওটা কারণ আমরা অতটাই ফ্রেন্ডলি অতটাই মানুষের বিশ্বাস করি না নিজে যেসা মানুষ থাকুক আমরা অতটা আগে করে তুকাই না আমরা মনে করি যে আমরার একই এলাকার অথবা একই দেশের আমরার বোন আমরার মা
মানে ধর্মর মা বানাইলাই, ধর্মর বোন বানাইলাই, এমন কিতা বর্তমানে একটা ট্রেন্ডিং ডিজাইনস বা কিতা বাড়াইছে আমি জানি না, একটা হয় মানে বেস্ট ফ্রেন্ড, মানে 2-3 দিন মাতিয়েও তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তো এগুলা তাকে আমরা যদি আজকে হইরা না আইতে ইন ফিউচারও আপনার লগে হইতে পারে ইলাকানি ঘটনা, আমার লগেও সমান ঘটনা হইতে পারে, একটা হইতো না করি এমন কোনো গ্যারান্টি নাই। বর্তমানে দেখরা ইংল্যান্ডও প্রচুর পরিমাণে চুরি বাড়ছে, গড়ে গড়ে মানুষে হামাইয়া চুরি করিলাইরা। এখন দেখরা নিজে বান্ধবী বানাইয়া, বান্ধবীর বিশ্বাস জয় কইরা দাওয়াত খাইয়া এই মহিলাটাই চাবি চুরি কইরা নিয়া এই করে আবার দেখা গেছেন, কিন্তু এই 2-3 দিনের দাওয়াতে তাই দেখা গেছেন কোনানো বান্ধবী কিতা তৈন না তৈন অবজারভেশন করিয়া এর বাদে তাই প্ল্যান প্রোগ্রাম করিয়া ইয়া চুরিটা করছেন। এখন আমার কথা হইল যে হাসা কথা যেটা আমি এর আগের যত ভিডিও করছি, অনেক ভিডিওর মাঝে আমার মাঝ যদি আপনারা হইন না, তখন আমি কিন্তু কইছি যে লাইফও নিজের ফ্যামিলির বাড়ার কোনো কিচ্ছু লাগে না। আপনার একমাত্র সেফটি হইল গিয়ারি আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, এবং যদি জামাই থাকা তখন জামাই হইলা গিয়ারি আমরা ফ্রেন্ড। আমরা বাচ্চান যদি আস্তে আস্তে বড় হইলা তারার লগে আমরা ফ্রেন্ডশিপ করতাম, আমরা ফ্রেন্ড হইলা তারাও, কিন্তু তো তার বাদেও ঠিক আছে কমিউনিটির মাঝে চলতে হইলে, উঠা বোয়া করতে হইলে মানে একটা মানুষের লগে কমিউনিকেশন থাকা জরুরি। বাট সব সময় চিন্তা করবা যে আপনার কমিউনিকেশনটা যেন অত গভীর না হয় যে আপনি একবারে গড় পর্যন্ত বারবার আনতইবা এবং গড় আইনটা আপনার প্রাইভেসি আপনি নষ্ট করবা। আমি হাসা কথা যেটা আজকে অত বছর ধরে লন্ডন আইছে, আমার হাজবেন্ডে আইনছেন আমারে, আমার হাজবেন্ডও মাঝে মাঝে কইন যে তুমি বুঝি না কোনো ফ্রেন্ড নাই, কোনো বান্ধবী নাই, একটা মহিলারে দেখি না কোনো দিন তোমার ঘর আইয়া ফাড়া মারতে। একটা আবার অনেকে কইতে পারেন যে আমি একাঙ্গী, আসলে আমি একাঙ্গী নাই, আমি আমার ফ্যামিলির গণ্ডির ভিতরে বাড়াইয়া যাই না। আমার বই নাইন, আমার হাজবেন্ড, আমার বাচ্চাইন এবং আমার জামাইয়ের বাড়ির কুটুম, আমার বাপর বাড়ির কুটুম, ও এরা হইলা গিয়ারে আমার রিলেটিভস, এরা হইলা গিয়ারে আমার সকলতা। এর বাইরে কোনো দিন আমি কোনো অপরিচিত মানুষের ফ্রেন্ড বানাই না, আফাও বানাই না, মাও বানাই না। কারণ হইল গিয়ারি একটাও যে আমি যারে বিশ্বাস করিয়া আত পাড়াইয়া দিমু হে আমার বুকুত চুরি মারতে চাইতো নাই। আমি কিন্তু সবর কথা কইরাম না, আলহামদুলিল্লাহ ই সমাজও বালা মানুষ আচরণ করি এখনো সম্পর্কগুলা ঠিককে আছে, বারা মানুষ সকলের লগে উঠা বওয়া চলাফেরা সকলটাও কিন্তু আমরাও কন্টিনিউ করি। বাট সকলের গেছে বই নাই তোর গেছে আমার অনুরোধ থাকবো যে আমরা এমনভাবে ফ্রেন্ডশিপ করতাম না বা এমনভাবে কোনো রিলেটিভরে বানাইতাম না যারারে আমরা চিনি না, যারার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি না। শুধু মুখ পরিচয়ে দেখা সাক্ষাৎ হইছে, ও পরিচয়ে আপনি একবারে পার্সোনালি কেউরে ইনভাইট করতে পারেন না। যদি আপনি দেখবা যে আজকের দুনিয়া 2026 সালও কিংবা 2026 আইয়া, আমি খালেদা অতটুকু কইম যে নিজের মানুষও প্রায় অধিকাংশ ক্ষেত্রে দেখবা স্বার্থ ছাড়া আপনার খান্দা তাইতো নাই। যে জায়গাত আপনার আপন মানুষ স্বার্থ ছাড়া আপনার খান্দা তাইতো নাই, আমি সবর কথা কইলাম না, জাস্ট কিছু মানুষ। বাট ও জায়গাত আপনি কিলা চিন্তা করলা যে বারা মানুষ বিনা স্বার্থে আপনার গেছে আইরো। তো এর লাগি বই নাই তোরে কইম যত বেশি পারন চেষ্টা করবা অপরিচিত মানুষগুলার কাছ থেকে নিজরে বালা একটা ডিস্টেন্সও রাখতা। কারণ আমরা জানি আমরা মানে সিলেটি অকল বেশিরভাগ একটু জেসার মায়াত ফরি যায়, জেসার হঠাৎ ফরি যায়, বাট এগুলা এখন বর্তমানে করলে হইতো নাই। হইতে পারে আপনার ফ্যামিলি ধ্বংস হইব, হইতে পারে আপনার খান্দার যারে আনরা হে কোনো স্বার্থ লইয়া আইরো, হইতে পারে মানে বড় আরও কোনো ঘটনা। তো এর লাগি নিজের ফ্যামিলির বাইরে আসলে কোনো কিছু চিন্তা করা উচিত নাই। আর সকলে সচেতন থাকবা, বিশেষ কইরা এখন বর্তমানে লন্ডনের বা ইংল্যান্ডের সিচুয়েশন বালা নাই। আমি হইরাম না, একটা আপনারা সোশ্যাল মিডিয়া যারা বেশি দেখেন আপনারা অবশ্যই নিউজগুলা আইরো আপনারা গেছে আপনারা জানেন। তো আমি শেয়ার করার ওখানে উদ্দেশ্য আমার অনেক মা খালা ওখলে আমার ভিডিওগুলা প্রচুর দেখেন, আমি তারার কমেন্টস পাইবেন, আমি তারার কলও পাই। তো তারারে আসলে স্পেশালি সতর্ক করবার লাগি অনেকে আসেন যে তারা একলা গড় থাকেন, তো সেউরে পাইলে তারা মনে করেন যে খুবই আপন একটা মানুষ, আমার গড় পর্যন্ত নেই গে। তো মা খালা ওখলোর যে শোনা গয়না নাই এমন কোনো কিচ্ছু নাই, অনেকেই অসহায়ের মতো তারা একলা থাকেন, কিন্তু তারার আর্থিক অবস্থা খুবই বালা। তো এর লাগে কইমু যে যেখান থাকেন আমার ভিডিওটা দেখরা চেষ্টা করবা শেয়ার কইরা অন্যরে দেখার সুযোগ করিয়ে দিতা, আর সব সচেতন থাকবা।
আর কেউরে আপন মনে করবা না। আজকের দুনিয়াত আল্লাহ ছাড়া আর আপনার ফ্যামিলি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া অপরিচিত কোনো মানুষ আপনার আপন নাই বর্তমানে। কারণ যেও আপনার কাছে আইব স্বার্থ লইয়া আইব। অলরেডি আমরা স্বার্থর ঘটনাগুলা অলরেডি শুনিলাইছি। আর যদি আরও শুনতেছেন আমার ভিডিওর গুলা দিকে আইবা, যেগুলো আমি অলরেডি অনেক অনেক গল্প শেয়ার করছি, প্রত্যেকটা গল্পর মাঝে আপনারা স্বার্থ পাইবা তুকাইয়া। তো ঠিক আছে, সব ভালো থাকবা। আর আজকের ভিডিও শেষে আমি ও ক্লিপসটা শেয়ার করলাম, যে ঘটনাটা ঘটছে যে বাইর লগে তার ইন্টারভিউ একটা আমি আপনার লগে শেয়ার করবো, একটা নিউজ তাকিন আমি আনছি। আর এখন দেখতে পারলা আমি লন্ডন টাওয়ার ব্রিজটা আপনারা গুইরা দেখাইছি। যারা বাংলাদেশ তাকিন দেখলা তারা অবশ্যই কমেন্টস করবা। আর যারা এই দেশে আসেন তারা তো অবশ্যই এগুলা দেখি লাইছেন, বাট তার বাদেও আমার কমেন্টস কইরা জানাইবা যে আজকের ঘটনাটা আপনার গেছে কিলা লাগছে, এবং এটা লইয়া আপনারা কতটুকু সচেতন, বা আপনার কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টস আইয়া আমারে জানাইবা। কারণ শুধু আমি দেখতাম না কমেন্টস, আমার আরও ভাই বোন যারা আছেন সবাই আইয়া দেখলে তারাও সচেতন হইবা আপনার একটা আইডিয়ায়। তো সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ছিল। সো উনি আমার বাসায় আসার জন্য আমার ওয়াইফকে অনেকবার রিকোয়েস্ট করেছিল। তো রিকোয়েস্ট করার পরে আসলে কতবার আর কি মানুষকে ইগনোর করা যায়, তো 1 2 3 বার আমি ইগনোর কি করেছি। ধরনের ফ্রেন্ড উনি? সো ক্লাসমেট ছিল। সো বেশি পুরানো না নতুন? বেশি পুরনো তো 1 বছর ধরে আর কি একসাথে আর কি যায় তারা। তো তারপরে আপনার এলো ফাইনালি একদিন সে ইনভাইট করে, আমার ওয়াইফ ইনভাইট করার পরে সে আসে। সে আসার পরে ওদিনই আমার বাসা থেকে আমার চাবিটা হারানো যায়। চাবিটা হারিয়ে যাওয়ার পর আমার ওয়াইফকে আমার বলতে যে চাবি তো হারিয়ে গেছে, তো পাচ্ছি না খুঁজে। আমি বলছি হয়তো বা কোথাও পড়ে গেছে, কোথাও খাটের নিচে বা কোথাও আছে, তো এটা নিয়ে আর আমি আর তেমন কিছু আর করি নাই। তা যে আছে আপনার লকার চেঞ্জ করি নাই লক। তো চাবি নেওয়ার পরে আমার ওয়াইফকে বারবার সে মানে অনেকবার কি ফোন দিয়েছে যে আমরা কবে হলিডে যাব, তো বা কোনো অনুষ্ঠানে যাব নাকি। তো আমার ওয়াইফ তো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড ভাবে আর কি হিসেবে তাকে সব কিছু বলেছে যে আমরা অমুক দিন আমরা শুক্রবারে যে আপনি এইটা ঘটনা ঘটছে, ওই শুক্রবারে সে সকাল 8টার পর থেকে মানে অনেকবার আর কি কল দিয়েছে, মোবাইলে প্রায় 10-12 বার কল দিয়েছে যে কখন, হ্যাঁ ও ওয়াইফকে, যে সে কখন বের হয়ে যাবে, কখন আসবে। বা আমার বাসায় যে আমার ব্যয় আছে তার ওয়াইফ যে এক শপে কাজ করে, ওই শপে সে মনে করেন ফোন দিয়েছে অনেকবার যে সে কখন বাসায় আসবে বা সে কখন আর কি কাজে গিয়েছে। মানে সে ইনকোয়ারি করছে বাসায় কেউ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, কেউ ইনকোয়ারি করছে বা তার হাজবেন্ড কখন আসবে। তো ঠিক আপনার 3টা 10 শেষে আমার বাসায় আসে। তো আমার ওয়াইফ 2টা 30 আর কি বের হয়ে যায় কাজে। হ্যাঁ হ্যাঁ কাজে আর কি আমার এক ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। তো সে যখনই কনফার্ম হয়েছে যে বাসায় কেউ নেই, সো সে তার হাজবেন্ডকে নিয়ে বা সে কেউ একজন ড্রপ করে আমার বাসার সামনে। তো ড্রপ করার পরে আপনি এলো জাস্ট তারা ½ ছিল আমার বাসায়। তো আমার রুমটা আর কি আমাদের 2 রুমই আর কি লক ছিল না। তো আমার রুমটা আর কি সে আসছে অনেকবার, 2বার আসছে, তো সব কিছু জেনে গেছে যে কি কোথায় আছে। তো আসার পরে আমার কিছু আর কি যা ছিল সব নিয়ে সে তো ক্যাশ ছিল, তা স্বর্ণ ছিল, আর একটা মানে ওয়াইফের ব্যাগ ছিল। তো এই কয়টা